ক্রিসমাসের দিন প্লাম কেক খাওয়া তো ম্যান্ডেটারি, আর সেই প্লাম কেক যদি হয় নিজের ঘরে নিজের হাতে বানানো, তার কিন্তু স্বাদই একদম আলাদা হয়। চলো রেসিপিটা শেয়ার করা যাক। ক্রিসমাসের ঠিক 2 দিন আগে অরেঞ্জ জুসের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটসকে একদম কুচি করে ভিজিয়ে রেখেছিলাম। কাজু, আমন্ড, 2 রকমের রেজিনস মানে 2 রকমের কিশমিশ, সাথে চেরি, খেজুর, টুটি ফ্রুটি সমস্ত কিছু দিয়ে ভালো করে সোক করে রেখে দিয়েছিলাম। তোমাদের কাছে ফ্রেশ অরেঞ্জ থাকলে সেটা জুস করে কিন্তু যা ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল থাকবে বেশ অনেক দিন ধরে ভিজিয়ে রাখতে পারো। যত ভিজে থাকবে ড্রাই ফ্রুটস ততই স্বাদ বাড়বে। এরপর ক্রিসমাসের দিন সকালে রেডি করলাম একটা সিক্রেট মশলা প্লাম কেককে। তার মধ্যে অ্যাড করলাম দারচিনি, এলাইচি, লবঙ্গ, গোলমরিচ, সামান্য জায়ফলের টুকরো, জিঞ্জার পাউডার আর সামান্য চিনি দিয়ে একটা ড্রাই পেস্ট রেডি করে নিলাম। সাইড করে রেখে দিলাম। গ্যাসে বসিয়ে দিলাম প্যান, তাতে অ্যাড করলাম 1/2 কাপ চিনি। ক্যারামেল সিরাপ রেডি করতে হবে। তো আমি কিন্তু একদম লো ফ্লেমে চিনিটাকে গলতে দিলাম। যখন দেখলাম আস্তে আস্তে চিনিটা কিন্তু লো ফ্লেমে গলে যাচ্ছে, ঠিক দেখো একদম সিরাপের মতন তৈরি হচ্ছিল, তখন তাকে ব্লেন্ড করা শুরু করলাম। ভালো করে গলে যাওয়ার পরে সামান্য 1/4 কাপ জলকে অল্প অল্প করে দিয়ে আমার ক্যারামেল সিরাপ কিন্তু একদম সুন্দর রেডি হয়ে গেল। কি সুন্দর কালারটা এসেছিল। একটা বড় বলে শিফট করলাম। যখন ঠান্ডা হয়ে আসলো, রুম টেম্পারেচারে হয়ে গেল, তখন কিন্তু দেখলাম একদম হানির টেক্সচারে চলে এসছে। এরপর ওর মধ্যে রুম টেম্পারেচারে 1/4 কাপ বাটার, মেল্টেড বাটার অ্যাড করলাম আর 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্সকে ভালো করে দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে নিলাম। এরপর অন্য একটা বলে ছেঁকে নিলাম 1 কাপ আটা, সাথে 3 টেবিল স্পুন মিল্ক পাউডার, সাথে যে গ্রাইন্ড করে রেখেছিলাম মশলাটাকে সেটাকেও কিন্তু অ্যাড করে দিলাম। এরপর পুরো মিক্সচারটাকে আমি অ্যাড করে দিলাম ক্যারামেল সিরাপের মধ্যে। ভালো করে কিন্তু আমি ছেঁকে নিলাম এইভাবে ক্যারামেল সিরাপের ওপরেই পুরো মিক্সচারটাকে। এরপরে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে পুরো মিক্সচারটা আমি কিন্তু আস্তে আস্তে মিক্সড করে নিলাম। একটা ডাইরেকশনেই কিন্তু করতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে অনেকটা কিন্তু টাইট হয়ে গিয়েছিলো। এরপর আমি অ্যাড করে রেখে দিলাম 2 দিন ধরে যে সোক করে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলোকে, যেগুলো একদম ফুলে উঠেছিল সেগুলোকে অ্যাড করে দিলাম। এরপর দেখলাম অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে। তোমাদের কিন্তু বুঝে নিতে হবে, যদি অনেকটা বেশি টাইট হয়ে যায় সামান্য পরিমাণ খুব অল্প অল্প করে 1 চামচ করে তোমরা কিন্তু জল এর মধ্যে অ্যাড করতে পারো। আমি সামান্য করে একটু জল অ্যাড করে দেখছিলাম যে কতটা প্লাম কেকের ব্যাটারটা ভালো হচ্ছে, রেডি হয়। তো প্লাম কেকের ব্যাটার কিন্তু এমনিতেই একটু টাইট হয়। এর মধ্যে আমি অ্যাড করলাম 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/2 টিস্পুন ভিনিগার, দুটো পাউডারকে ভালো করে অ্যাক্টিভেট করার জন্য। তো দেখো আমার ব্যাটারের যে কনসিস্টেন্সি ঠিক এইরকম হয়েছিল। আর যখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে কেক মোল্ডে দিলাম, তার কনসিস্টেন্সি কিন্তু ঠিক এরকম ছিল। কেক মোল্ডটাকে কিন্তু আমি সব কিছু রেডি করার আগের থেকেই রেডি করে রেখেছিলাম, আর আমি কড়াইতে নুন দিয়ে করেছিলাম, যার জন্য সেটাকেও কিন্তু আমি আগের থেকে প্রি হিট করে রেখে দিয়েছিলাম। এরপর প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস, একদম গোটা গোটা ড্রাই ফ্রুটস আমি এর ওপরে অ্যাড করেছিলাম। কাজু, কিশমিশ, চেরি, টুটি ফ্রুটি, আমন্ড সমস্ত কিছু দিয়ে আমি ঠিক বসিয়ে দিলাম 45 মিনিটসের জন্য। আর দেখো 45 মিনিটস পরে আমার প্লাম কেক একদম রেডি। কি দারুণ যে দেখতে হয়েছিল, আর তেমনি কিন্তু অপূর্ব খেতে হয়েছিল। সামনেই আসছে নতুন বছর, এইভাবে প্লাম কেক বানাও আর সকলের সাথে বসে এনজয় করো। সকলে ভীষণ ভালো থেকো, সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক।